আসসালামু আলাইকুম গাইস, প্রথমে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই রকমের ইউনিক ছবিগুলো কিন্তু আপনার হাতে থাকা নর্মাল ফোনটা দিয়েও কিন্তু এখন এডিট করতে পারবেন। আরও একটি নতুন অ্যাপস, ইউনিক অ্যাপস নিয়ে আসলাম আপনাদের জন্য, যে অ্যাপসটা দ্বারা কিন্তু আপনার নর্মাল যতগুলো ছবি এর আগেও তুলেছেন সবগুলো কিন্তু এডিট করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো কীভাবে এরকম ছবিগুলো আপনারা এডিট করবেন সেই প্রসেসিংটা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। যে চলুন শুরু করা যাক। ওয়েল গাইস, এরকম ইউনিক ছবিগুলো যদি আপনারা এডিট করতে চান একটা ক্লিকের মাধ্যমে, তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাপস ইউজ করতে হবে। অ্যাপটা প্লে স্টোর অথবা যারা আইফোন ইউজ করেন অ্যাপ স্টোর পেয়ে যাবেন। অ্যাপটা পেতে হলে আপনাকে সার্চ বাটনে গিয়ে সার্চ করতে হবে SL, জাস্ট এতটুকু সার্চ করলেই আপনাদের হয়ে যাবে। দেখতে পাবেন প্রথমে দিক দিয়ে যে একটা অ্যাপ চলে আসছে, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিও লম্বা হয়ে যায় তাই এখানে আমি আগেই ইনস্টল করে রাখছি, দেন আপনাদেরকে সরাসরি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে যদি লগইন চায় তাহলে লগইন করে দিবেন, অথবা যদি অ্যাড চলে আসে তাহলে অ্যাডটা দেখে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটা স্কিপ অপশন চলে আসছে, এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। অথবা যদি ছবি আপনারা তুলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ছবিগুলোকে এখান থেকে এডিট করতে পারবেন। জাস্ট এখানে গ্যালারিতে যদি ক্লিক করে দেন তাহলে আপনার যে গ্যালারিতে ছবিগুলো আছে সবগুলো এখানে শো করবে। জাস্ট ছবিটা নেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা অ্যাড শো করবে, এখান থেকে অ্যাডটা দেখে আপনারা স্কিপ করে দিবেন। ছবিটা কিন্তু প্রসেসিং হচ্ছে, দেখেন জাস্ট একটা অ্যাড দেখলাম এবং স্কিপ করে দিলাম অ্যাডটা। দেন আমরা কিন্তু ছবিগুলো প্রত্যেকটা টেমপ্লেট অসংখ্য অগণিত এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিন্তু ছবিগুলো এডিট করা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ কিন্তু ইউনিক স্টাইলের ছবিগুলো এখান থেকে কিন্তু আপনারা এটাকে দেখতে পারবেন। জাস্ট আপনার ছবিটাকে এখানে দিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন, এবং এখানে যে প্রোগুলো লেখা আছে সেগুলোও কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ডাউনলোড করা যাবে না, জাস্ট এখান থেকে সরিয়ে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আদারওয়াইজ যেগুলোতে প্রো লেখা নাই সেইগুলো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এবং কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। তো গাইস, এখানে দেখেন উপরে একটা ডাউনলোড অপশন চলে আসছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে তার আগে যে এই যে এখানে দেখেন নিচের দিকে একটা অপশন চলে আসছে যে পাওয়ার নামে, এইটাকে আপনারা ফুল করে দিবেন। ফুল করে দিলে এখানে কিন্তু ছবিটা একদম HD কোয়ালিটি এবং DSLR কোয়ালিটির চলে আসবে। এবং উপরে দেখেন যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখেন একটা সেভ অপশন আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে ছবিটা। জাস্ট এতটুকুই কাজ। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।